প্রিয়সুদী, সিরাত শব্দটি একটি আরবি শব্দ যার আমদানি করতে হচ্ছে চালচলন আকাঙ্ক্ষিত জীবন বৃত্তান্ত। অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজ গঠনের চিত্র। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1000 বছর পূর্বে যখন আরবের নারীর কান্নায় বাতাস হয়েছিল ভার, পৃথিবী হয়ে গেছিল অন্ধকার, শুধু জুলুম আর নির্যাতন নারীর উপর, শুধু জুলুম আর নির্যাতন শক্তির উপর, মানব জাতি কালের মতন যেখানে সেখানে হচ্ছিল মানুষের ছাত্র মানুষকে উপহার দেবে যে আদর্শ সমাজ তাদেরকে। ঠিক তেমনই সময় শান্তি সৌভাগ্য শান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে অক্লান্ত আল্লাহ সহায় ইরাদার বুকে আগমন করেন সারে কায়নাত নবীর রহমত মানবতার মুক্তির দূত দো জাহানের বাদশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের সঙ্গে সঙ্গে ভারবাতাস হালকা হয়ে গেল, অন্ধকার কেটে আলোয় পরিণত হয়ে গেল, তীব্রতা নম্রতায় পরিণত হয়ে গেল। যাই হোক, ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে যখন শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করলেন, তখন সমাজের চতুর্দিকে চোখ মেলে দেখলেন লুটপাট রক্তপাত বেড়েছে, জুলুম নির্যাতন এ সমস্ত অসংখ্য খারাপ কাজ মানব জাতিকে পশুতে পরিণত করে দিয়েছে। ঠিক তখন থেকেই আল্লাহ দাও জানান দাও আল্লাহ দাও সময়কে আল্লাহর রাস্তায় কুরবান করে দেন। শুধু ভাবতে থাকেন কিভাবে এই জালেদের পথ আড়ানো যায়, কিভাবে এই অন্ধকারের মানুষগুলোকে আলোর পথ দেখানো যায়। পারলেন না একটি মুহূর্ত শান্তিতে কাটাতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পারলেন না একটি দিন শান্তিতে থাকতেন। এক পর্যায়ে কাপড়ের নির্যাতনে চালাতেন, মাটি বিদায় করে মদিনে হিজরত করতে বাধ্য হলেন। মদিনে হিজরত করার পরেও চিৎকার করে বলতে থাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যার ফলে সেই জালেদের মানুষগুলো ইসলামের দিকে আকর্ষণ হতে থাকলো। যে জালেদের মানুষগুলো আল্লাহর কাবার ভিতর 360 টা মূর্তি রূপে অলঙ্গ করে দিন রাত করত, যে জালেদের মানুষগুলো অন্য সন্তানকে জীবনে হত্যা করে চিত্র দিল, এটা সমাজে তাদের মতন খারাপ মানুষ আর কোনোদিন আসবে না, কোনোদিন আসেনি। তবে কেন সূরা বাইনাতের 8 নম্বরে রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, তাদের মতন ভালো মানুষ আর কোনোদিন আসবে না, কোনোদিন আসেনি। বলো ঠিক কিনা? এই আদর্শ সমাজের নিয়মিত ঘটনা যে নবী চাইলে হুদ পাশ শূন্য পরিণত যেত, সেই নবী ক্ষুধার তাড়না সহ্য করেছেন, যে নবীকে মশার মাসকুশারণ ছিল, সেই নবীর গা থেকে রক্ত ঝরাতে হয়েছে। এই হলো আমার আদর্শ নবীর আদর্শ সমাজ গঠনের চিত্র। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখেন বর্তমান সমাজ পূর্বে চাইলে হারমানেন, কারণ পূর্বে চাইলে ছিল মূর্খতার নামে, বর্তমান চাইলে ছিল উন্নতির নামে, বিচিত্রের নামে, মডার্ন যুগের নামে। শুধু কি তাই ভাষাভিত্তিক দিকে হয় উন্নতির নামে, কোরআন হাদিসকে বাধ্য হয় ডিজিটালের নামে, নারীদেরকে রাস্তা নামানো হয় অধিকারের নামে, মেয়েদেরকে অলঙ্ঘন করা হয় ফ্যাশনের নামে। লক্ষ্য করুন বিচার ব্যবস্থার দিকে, এই বিচারের নামে শত শত আলেম ওলামা অনন্ত জীবন কাটাচ্ছেন। আবার এই বিচারের নামেই হাজার হাজার সন্ত্রাস মুক্তি পেয়েছেন। আবার এই বিচারের নামেই হাজার হাজার মানুষের গুলি চেয়ে বসে নতুন জামার মতন জীবন কাটাচ্ছেন। আমি তো বলি বর্তমান মানুষের ভিতর মানবতার ছিটাটাও নেই। যদি থাকতোই তাহলে আলেম ওলামাকে কারোর মধ্যে জীবন কাটাতে হতো না, ফুলাবাসী সন্ত্রাস ঘোরাফেরা করতে পারতো না, মসজিদ মন্দির করতে পারতো না। প্রিয় উপস্থিতি, আমরা যদি সমাজ বাংলায় পরিণত করতে চাই, মানুষের ভিতর মানবতাকে আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নেবেন আল্লাহ কবিরের নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিতে প্রস্তুত, যদি জীবন দিতে হয় তাহলে জীবন দিতে প্রস্তুত, যদি সংগ্রাম করতে হয় তাহলে সংগ্রাম করতে প্রস্তুত, যদি জিহাদ করতে হয় তাহলে জিহাদ করতে প্রস্তুত। তবু আল্লাহ কবিরের নবীর আদর্শকে কায়েম করে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যদি নবীর আদর্শকে আঁকড়ে ধরি তাহলে সার্থক আজকের অনুষ্ঠান, সার্থক ভাবনা আছে লাভলাভ পরিষদের উদ্দেশ্য এবং আমাদের জীবন। পরিশেষে আমি কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যা ভুল করেছ তওবা করিও, নবীর আদর্শকে আঁকড়ে ধরিও। যদি আঁকড়ে ধরো তুমি নবীর সিরাত, তাহলে পাবে তুমি নির্ভয় জান্নাত। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আবাশিরুল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।